সাম্প্রতিক সময়ে ডাক্তার শফিকুর রহমানের আওয়ামী লীগ রাজনৈতিক পরিবার, আমাদের পরিবার রাজনৈতিক পরিবার এবং আমরা একই পরিবারভুক্ত, এ ধরনের একটা মন্তব্য উনি করেছেন। উনি লন্ডন সফরকালে, উনি গতকাল সম্ভবত লন্ডন সফর করেছিলেন এবং সেখানে মুসলিম কমিউনিটি এবং জামাত ইসলাম কমিউনিটির যত পিপল আছেন সেখানে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। সেই প্রোগ্রামের আকস্মিক একটা মন্তব্য করে উনি বেশি বলেছিলেন। আমি মনে করি ওনার এটা উইথড্র করা উচিত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য উইথড্র করা উচিত, প্রত্যাহার করা উচিত, কারণ উনি এটা বলতে পারেন না। 3রা সেপ্টেম্বর 2024 সালে উনি বলেছেন যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি, প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই, শত্রুতার মধ্যে কোনো কল্যাণ নেই। আবার লন্ডন সফরে উনি এর সাথে সাথে আরেকটা কথা বলেছেন যে বারবার ফ্যাসিস্ট শব্দটা ব্যবহার করা, স্বৈরাচার শব্দটা বারবার ব্যবহার করা আমি পছন্দ করি না। তো উনি যে প্রেক্ষাপটে বলেছেন, উনি অতি সরলীকরণ চিন্তা থেকে বলেছেন। উনি গত 3রা সেপ্টেম্বর 2024 সালে যে বক্তব্য দিয়েছেন যে প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই এবং কি শত্রুতার মধ্যে কোনো কল্যাণ নেই, ক্ষমার মধ্যে সবচাইতে উত্তম কল্যাণ নিহত আছেন। এটা তো উনি যে প্রেক্ষাপটে বলেছেন, দীর্ঘ 15 বছরের সবচাইতে মজলুম যে রাজনৈতিক দল সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম, এবং কি সবচাইতে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, হয়রানি, সবচাইতে বেশি মজলুম, সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলাম। এবং উনি এটাকে প্রতিশোধ হিসেবে নিচ্ছেন না, উনি এটাকে ক্ষমা হিসাবে নিচ্ছেন। এবং বাংলাদেশের জামাতে ইসলামে কি একাকি মজলুম হয়েছে? বাংলাদেশের বিএনপি কি মজলুম হয়নি? বিএনপির উপরে কি অত্যাচার হয়নি? এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে রাজনীতি না করতে দেওয়ার কারণে তারা কি নির্যাতনের শিকার হয়নি, গুমের শিকার হয়নি, হত্যার শিকার হয়নি? এগুলো ছাড়াও, রাজনীতি না দেওয়ার ছাড়াও ভোটের অধিকার মানুষের হনন করা হয়নি? সেটা কি অপরাধ নয়? 15 বছর অবৈধ শাসনে মানুষকে কী পরিমাণে ভোগান্তির মধ্যে রেখেছে, কী পরিমাণে মানুষেরকে সম্পদ নষ্ট করেছে, জাতীয় সম্পদ নষ্ট করেছে, কী পরিমাণ দেশ থেকে অর্থনীতি ধ্বংস করেছে, এবং কি অবকাঠামো উন্নয়নের নামে, বড় বড় প্রজেক্ট উন্নয়নের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, বিদেশে প্রচার করেছেন। এবং রেমিটেন্স বাংলাদেশের প্রবাসীদের আয়, গ্রামে অর্জিত, কষ্ট অর্জিত রেমিটেন্সের টাকা মেরে তারা বিদেশে প্রচার করেছেন এবং বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট করেছেন। এবং কি মানুষের প্রত্যেকটা সেক্টরে মানুষের ন্যায় বিচার পায়নি। এগুলোর কি বিচার হবে না? এতগুলো মায়ের বুক খালি হওয়ার বিচার হবে না? এতগুলো আলেম ওলামা একরামদেরকে হত্যা করার বিচার হবে না? শাপলা চত্বরের বিচার হবে না? পিলখানা হত্যার বিচার হবে না? যাই হোক, সেটা উনি বলেছেন ওনার পারসেপশন থেকে, ওনার পলিটিক্যাল কৌশল থেকে উনি হয়তো বলতে পারেন, এবং কি ওনার অতি সরলীকরণ চিন্তাভাবনা থেকে উনি বলতে পারেন। কিন্তু গত 2 দিন আগে যে লন্ডন সফর করেছেন, এবং লন্ডন সফরে উনি যে কথাটা বলেছেন, আওয়ামী লীগ আমাদেরই সদস্য, আমাদেরই পরিবারের সদস্য, আমাদেরই রাজনৈতিক সদস্য, এই কথাটা বলা আমি মনে করি ওনার জন্য ভুল হয়েছে। বেফাস মন্তব্য, অহেতুক কথাবার্তা, খুব বেশি কথাবার্তা বলার কারণে এটা ওনার ভুল হয়েছে বলে আমি মনে করি। এত বেশি কথা বলা যাবে না। আওয়ামী লীগের রাজনীতির যে কালচার বাংলাদেশে এস্টাবলিশ করেছে সেটা হচ্ছে প্যাসিস্ট কালচার। উনি বলেছেন প্যাসিস্ট শব্দটা বারবার ব্যবহার করা উনি পছন্দ করেন না। আসলে এটা ওনার ভুল হয়েছে, এ কথা উনি বলতে পারেন না। আমিরে জামাত এ কথা বলতে পারেন না, কারণ প্যাসিস্টকে প্যাসিস্টে বলতে হবে। আওয়ামী লীগের 15 বছরের যে অপশাসন, এটা বাংলাদেশের ইতিহাসে হয়নি, বাংলাদেশের জন্মের এত বছরের ইতিহাসে হয়নি। 1971 সালের শেখ মুজিবের বাকশালও এত বেশি অন্যায়, জুলুম, অত্যাচারের শিকার হয়নি। হয়েছে, বাকশালও হয়েছে, কিন্তু এত বেশি হয়নি। 15 বছরে যে পরিমাণ নিপীড়নের শিকার মানুষ হয়েছে, নির্যাতনের, গুমের শিকার মানুষ হয়েছে, হত্যার শিকার মানুষের হয়েছে। এই জঙ্গিবাদের একটা ট্রাম্প ব্যবহার করে কত আলেম ওলামাদেরকে হত্যা করেছে, গুম করেছে, এবং অন্যায়ভাবে মানুষকে আটকিয়ে রাখেছে জেলের মধ্যে। এবং কি এটাই সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে।
তারপরে বাংলাদেশের সার্বিক অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এই শেখ হাসিনা। পেসিস্টের তারা হচ্ছে সবচেয়ে মাফিয়া, সবচেয়ে খুনি, এবং কি সবচেয়ে ডন, এবং কি সবচেয়ে ডাকাত একটা সংগঠন রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। একটাই স্বৈরাচার আওয়ামী লীগ, শেখ হাসিনা স্বৈরাচার হিসেবে